জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল RSD 360। তো বন্ধুরা, আজকের আমাদের ক্লাস 30টি গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন নিয়ে। এই 30টি জিকের প্রশ্নের মধ্যে যদি তোমরা 15টি যদি বেশি সঠিক উত্তর দিয়ে দাও, তাহলে কিন্তু তোমরা কিন্তু জিকের প্রিপারেশন কিন্তু খুবই ভালো রয়েছে। আর যদি তোমরা যদি 10 থেকে 15-র ভিতরে যদি সঠিক উত্তর দিয়ে দাও, তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশন মোটামুটি রয়েছে। আর যদি তোমরা যদি 10-এর যদি নিচে যদি সঠিক উত্তর দাও, তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশন খুব একটা ভালো নেই। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর শেষে কিন্তু তোমাদের প্রাপ্ত নম্বর কিন্তু কমেন্টে কিন্তু তোমরা লিখেও দিয়ে দিতে পারো। তো চলো প্রশ্নতে চলে যাই। প্রথম যে প্রশ্ন, নাম্বারস ডু লাই বইটি কার লেখা? অজিঙ্ক্য রাহানে, সচিন তেন্ডুলকর, আকাশ চোপড়া, রাহুল দ্রাবিড়। তো এর সঠিক উত্তরটা হবে কিন্তু আকাশ চোপড়া। প্রশ্ন নম্বর 2, কে বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন? জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, মৌলানা আজাদ, সরোজিনী নাইডু। তো এর মধ্যে সঠিক উত্তরটা হবে অপশান ডি, মহাত্মা গান্ধী। 3 নম্বর যেটি প্রশ্ন, সেটা হলো রাজীব গান্ধী ন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? দিল্লি, হায়দ্রাবাদে, মুম্বাই, আহমেদাবাদে। তো এর সঠিক উত্তর যদি তোমরা জানো তো অবশ্যই কমেন্টে লিখে দিও। তো এর সঠিক উত্তরটা হবে হায়দ্রাবাদে। বিসমিল্লাহ খান, এর পরের প্রশ্ন, বিসমিল্লাহ খানের সঙ্গে জড়িত তবলা, শরৎ, বাঁশি, সানাই। তো এর মধ্যে কোনটা উত্তর হবে? অপশান ডি, সানাই। বিসমিল্লাহ খান কিন্তু সানাইয়ের সাথে যুক্ত। 5 দিকে প্রশ্ন, ইন্ডিয়ান টেক্সটাইল ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কানপুর, দুর্গাপুর, লখনউ, বেঙ্গালুরু। তো এর সঠিক উত্তরটা কোনটা হবে তোমরা অবশ্যই যদি জানো তো অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দিও। তো এটা হবে অপশান এ, কানপুরে কিন্তু এটি অবস্থিত। প্রসিদ্ধ ঐতিহাসিক স্থান অজন্তা গুহা কোথায় অবস্থিত? পাটনা, ভোপাল, বিজাপুর, ঔরঙ্গাবাদ। অপশান হবে, সঠিক উত্তর হবে ঔরঙ্গাবাদ, অর্থাৎ মহারাষ্ট্রে কিন্তু এটি অবস্থিত। ভারতের বৃহত্তম টাঁকশালটি কোথায় অবস্থিত? চেন্নাই, দিল্লি, কলকাতা, নাসিক। তো এর উত্তরটা যদি তোমরা জানো তো অবশ্যই সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। তো এর সঠিক উত্তরটা হবে কলকাতা, আমাদের রাজ্যে কলকাতা কিন্তু এটি অবস্থিত। উদ্ভিদের নাইট্রোজেনবিহীন রেশন পদার্থ কোনটি? নাইট্রোজেনবিহীন রেশন পদার্থ গঁদ, ইউরিয়া, উপক্ষার, অ্যামোনিয়া। তো এর মধ্যে সঠিক উত্তরটা হবে এ, গঁদ। 9 দাগে প্রশ্ন, বেকিং পাউডার আসলে কি? বেকিং পাউডার আসলে সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম অক্সালেট, সোডিয়াম সাইট্রেট। তো এর মধ্যে সঠিক উত্তরটা হবে সোডিয়াম বাইকার্বনেট। এরপরে যেটি প্রশ্ন সেটা হলো, সংবিধানে কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? 15টি, 18টি, 22টি, 28টি। তো এর সঠিক উত্তরটি হবে 22টিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। নিচে কোন রাজ্যটি 7 স্টারের সদস্য? এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো অপশানগুলি হলো পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ওড়িশা, বিহার। তো এর সঠিক উত্তর হবে ত্রিপুরা। তো এরপরে যেটা প্রশ্ন 12 নম্বর দাগে, শব্দ দূষণ পরিমাপক একক হলো হার্জ, ডেসিবেল, ন্যানোমিটার, সেন্টিবেল। তো এর সঠিক উত্তর হবে ডেসিবেল। 13 দাগে প্রশ্ন, রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? কলকাতা, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু। তো এর সঠিক উত্তর হবে মুম্বাইতে কিন্তু এটি অবস্থিত। ভরতনাট্যম কোন দেশের নৃত্যশিল্পী? তামিলনাড়ু, কেরল, অসম, কর্ণাটক। তো এর সঠিক উত্তর হবে তামিলনাড়ু। গ্লুকোজের দহনে উৎপন্ন হয় অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড আর কার্বন মনোক্সাইড। তো গ্লুকোজের দহনে কিন্তু কোনটা উৎপন্ন হয়? তো এর সঠিক উত্তর হবে কিন্তু কার্বন ডাইঅক্সাইড, CO2 কিন্তু গ্লুকোজের দহনে উৎপন্ন হয়। এর পরের প্রশ্ন, ভারতে জাতীয় আয় পরিমাপ করে অর্থমন্ত্রক, জাতীয় উন্নয়ন পর্ষদ, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটা হবে সঠিক উত্তর হবে অপশান সি, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। নিম্নলিখিত কোন রাষ্ট্রে তৈলক্ষেত্র আছে? বৃহত্তম তৈলক্ষেত্র আছে? তো অপশান এ ভেনেজুয়েলা, বি ইরান, সি সৌদি আরব, ডি রাশিয়া। তো এর মধ্যে সঠিক উত্তরটা হবে, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো একটা প্রশ্ন। তো এর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু ভেনেজুয়েলা। তোমরা অনেকেই ভাবছো যে সৌদি আরব বা ইরান হবে, কিন্তু বন্ধুরা এটা কিন্তু সঠিক উত্তর নয়। তো এর সঠিক উত্তরটা হবে ভেনেজুয়েলা কিন্তু এর সঠিক উত্তর হবে। তো 18 নম্বর প্রশ্ন, মোহিনী অট্টম কোন প্রদেশের নৃত্যশিল্পী? মণিপুর, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু। তো এর মধ্যে এটা হবে সঠিক উত্তরটা হবে বি, কেরল। গদর পার্টি কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয়? আমেরিকাতে 1913 সালে, 1917 সালে, ডেনমার্কে 1921 সালে, স্কটল্যান্ড 1925। তো এর মধ্যে সঠিক উত্তর হবে আমেরিকা। তোমরা এটি ইতিহাসে এটা পড়েছো যে 1913 সালে কিন্তু এটি গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। 20 প্রশ্ন, 9 ডিগ্রি চ্যানেল অবস্থিত লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ, আন্দামান, মিনিকয় ও নিকোবর দ্বীপে অবস্থিত। তো কোন দুটো দ্বীপের মধ্যে এটি 9 ডিগ্রি চ্যানেলটি অবস্থিত? তো এর সঠিক উত্তর হবে কিন্তু মিনিকয় হবে সঠিক উত্তর। এরপরে যে প্রশ্ন 21 দাগে, গোল্ডেন রিভলিউশন কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? এর সার, আলু, ফুল চাষ না মশলা? তো সঠিক উত্তর হবে ফুল চাষের সঙ্গে এটি যুক্ত।
22 থেকে প্রশ্ন 21 জুন তারিখে দক্ষিণ গোলার্ধে কোন কাল? শীতকাল, গ্রীষ্মকাল, বসন্তকাল, শরৎকাল। তো এর মধ্যে সঠিক উত্তর হবে এ শীতকালে কিন্তু 21 জুন কিন্তু দক্ষিণ গোলার্ধে শীতকাল থাকে কিন্তু তখন। এর পরের প্রশ্ন তলওয়ার পত্রিকার সম্পাদক কে ছিলেন? লালা লাজপত রায়, ভগৎ সিং, বিনায়ক দামোদর সাভারকর, চাপের ভ্রাতৃত্বদয়। তো এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? এর মধ্যে সঠিক উত্তর হবে বিনায়ক দামোদর সাভারকর, তিনি তলওয়ার পত্রিকার সম্পাদক ছিলেন। 24 থেকে প্রশ্ন রাজ্যপালের অবসর গ্রহণের সময়সীমা কত? রাজ্যপালের অবসর গ্রহণের সময়সীমা কত? 60 বছর, 65 বছর, 80 বছর, কোনো নির্দিষ্ট সময় নেই। তো এর সঠিক উত্তর হবে অপশান ডি, এর কোনো নির্দিষ্ট সময় নেই। অপশান ডি হবে এর সঠিক উত্তর। তো এরপরে যেটি প্রশ্ন সেটা হলো আন্তর্জাতিক বন দিবস কবে? তো এটা সঠিক উত্তর হবে অপশান বি, 5ই জুন। এটা একটু কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপরে যেটি প্রশ্ন পশ্চিমবঙ্গে 21তম জেলা কোনটি? ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, কালিম্পং, পশ্চিম বর্ধমান। তো এর 21তম জেলা কিন্তু কালিম্পং জেলা হচ্ছে 21 নম্বর জেলা। তো এরপরে যেটি প্রশ্ন 27 নম্বর দেখে এইডসের সম্পূর্ণ নাম কি? অ্যাকোয়ার্ড ইমিউন ডিসিজ সিনড্রোম, অ্যাকোয়ার্ড ইমিউনিটি ডেফিসিয়েন্সি সিনড্রোম, না অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, না অ্যাকোয়ার্ড ইনফ্লেকশন ডেফিসিয়েন্সি সিনড্রোম। তোমরা কিন্তু এটা জীবন বিজ্ঞান বইতে পড়েছো। এটা সঠিক উত্তরটা হবে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এরপরের যে প্রশ্ন সেটা আমরা দেখে নিই। 28 থেকে প্রশ্ন ই সমান এমসি স্কোয়ার সমীকরণে সি কী প্রকাশ করে? তড়িৎ প্রবাহকে, ধারকত্বকে, শূন্য মাধ্যমে আলোর বেগকে, না যে কোনো ধ্রুবককে। তো এটাও কিন্তু আইনস্টাইনের খুব একটা গুরুত্বপূর্ণ সমীকরণ এটা কিন্তু। তো এটা হচ্ছে সি হবে, শূন্য মাধ্যমে আলোর বেগকে প্রকাশিত করে সি। 29 থেকে প্রশ্ন নিম্নলিখিত কোন গ্যাসটি সবচেয়ে বেশি সংখ্যক ধাতুর সঙ্গে বিক্রিয়া করে? হাইড্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, কার্বন ডাইঅক্সাইড। তো এর উত্তর হবে অপশান ডি, কার্বন ডাইঅক্সাইড কিন্তু CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড কিন্তু বেশিরভাগ ধাতুর সঙ্গে কিন্তু বিক্রিয়া করে। এরপর যেটি প্রশ্ন সেটা হলো 30 থেকে রক্তের জমাট বাঁধতে বাধা প্রদানকারী রাসায়নিক পদার্থটি কোনটি? ফিলোকুইনিন, থিওমিন, সায়ানোকাবলামিন, হেপারিন। তো এর সঠিক উত্তরটি হবে অপশান ডি, হেপারিন হবে এর সঠিক উত্তর। এখানে কিন্তু 30টা প্রশ্ন শেষ হয়ে গেল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং এইরকমই আরও মক টেস্টের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।